একজন অভিনব বিক্রেতা এবং যিনি বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে বলেছেন যে 1 কোটি টাকায় তিনি একটি গরু বিক্রি করেছেন, যে গরুটার নাম রাখা হয়েছে V8 এবং যে গরুটাকে সোনার চেইন পরানো হয়েছে এবং এই গরুটির যার কাছে বিক্রি করা হয়েছে তিনি হজে থাকার কারণের জন্য এবছর তিনি গরুটি ডেলিভারি দেননি। আগামী বছর গরুটির ডেলিভারি দেওয়া হবে এবং এই ডেলিভারির সময় পর্যন্ত তিনি গরুটি লালন পালন করবেন। তিনি বিক্রেতার নামটি এখনো পর্যন্ত প্রকাশ করেননি। অন্যদিকে তারই ফার্মে একটি 15 লক্ষ টাকার ছাগল বিক্রি হয়েছে, দাম চাওয়া হয়েছিল 12 লক্ষ টাকার মধ্যে বিক্রি হয়েছে। যদিও V8 নামের যে গরুটি 1 কোটি টাকায় বিক্রি করা হয়েছে সেটি V8 একটি অত্যন্ত টয়োটা কোম্পানির একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অতি দামি একটি গাড়ি এবং এটি জিপ গাড়ি এবং V8 বললো তিনি কিন্তু গাড়িটির কোন মডেলের সে গাড়িটি বলেনি, অর্থাৎ গরুটি কোন মডেলের সেটি বলেননি। তো আপনি ওখান থেকে কিভাবে আনলেন গরুটিকে ভাইয়া? এই গরুগুলা আসছিল প্লেনে করে, এগুলা প্লেনে করেই আসে। কবে এনেছিলেন এই গরুটা আপনি? 2021 সালে। 21 সালে। কিন্তু মিস্টার ইমরান, আমরা যতটুকু জানি যে ব্রাহাম বা আমেরিকান এই গরুগুলো তো বাংলাদেশে আনার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে আনলেন? এগুলা আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে এইরকম কোনো জায়গায় কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো গেজেট নাই। আচ্ছা, সরকার এই ব্রিডটাকে একটু নিয়ন্ত্রণ করতে চায়, এটা ডেডিকেটেড ব্রিড তো আমাদের দেশের সরকার আসলে। আপনি যে 2021 সালে আনলেন, কিন্তু 2016 সালে থেকে তো এই গরুগুলো আমদানি নিষিদ্ধ আছে, আপনি কিভাবে আনলেন? না, এই জায়গায় আমাদের কোথাও কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো গ্যাজেটে লেখা নাই যে এটা আনতে পারবে না। এই গরুটা কত কেজি ওজন হবে বললেন? এই গরুটি 1400 কেজি। তাহলে 1400 কেজি গরুর ওজন হলে 1 কোটি টাকা দাম যদি হয়, আপনি বলেছেন গরুটি বিক্রি হয়েছে কিন্তু ক্রেতার নাম আপনি প্রকাশ করেননি। হজের পরে তিনি হজে গেছেন, তারপরে 1 বছর পরে গরুটি ডেলিভারি নিয়ে যাবেন, এখন নেক্সট ঈদে তিনি ডেলিভারি দিবেন। তো নেটিজানরা কি বলছেন সেটি কিন্তু আমি আপনার সামনে একটু কথা বলতে চাই। বলছেন যে আপনার এই তথ্যটি পুরোপুরি একটা অসত্য তথ্য এবং আমি একটি জায়গার একটি লাইন পড়ে শোনাই। সাদেক এগ্রোকে বয়কট করুন, কোরবানির শৌখিনতা আর বড়লোকি দেখানোর জিনিস নয়। এবং তিনি বলছেন যে সাদেক এগ্রো প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তি, তিনি যোগাযোগ মাধ্যমে যে কথা বলেছেন তিনি কোরবানিকে অপমান করা হয়েছে। তো এই যে 1 কোটি টাকার গরু, আপনি 1 কোটি টাকার দাম কিসের ভিত্তিতে নির্ধারণ করেছেন? 1 কোটি টাকার দাম নির্ধারণ হয়েছে বিকজ অফ ইটস বিউটি, বিকজ অফ ইটস রেয়ারনেস, বিকজ অফ ইটস কোয়ালিটি। এই জায়গায় বেসিক্যালি আমাদের দেশে আগে কখনো হয়তো বা 1 কোটি টাকা কোনো গরুর দাম চাওয়া হয় না, কিংবা 1 কোটি কিংবা 90 লাখ টাকা কোনো গরু বিক্রি হয় নাই। বাট আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এইসব জায়গায় কিন্তু এই বছর পাকিস্তানে 1.5 কোটি রুপি দিয়ে একটা গরু বিক্রি হয়েছে। এই বছর ইন্ডিয়াতে একটা 26 লক্ষ রুপি বিক্রি হয়েছে। আমরা একটু কথা বলি, আমাদের অতিথিদের কিছু প্রশ্ন আছে। ইমরান সাহেব, 1 কোটি টাকার গরু যিনি কিনেছেন উনিও আল্লাহর কাছে চলে গেছেন, মানে মক্কা হজ করতে গেছেন, আল্লাহ ওনার হজ কবুল করুক। কিন্তু আপনার সততা থাকলে ওই ভদ্রলোকের নাম যদি আপনি বলতে পারতেন 1 কোটি টাকার কোরবান দেবে, তাহলে আপনিও তো 1 কোটি টাকার ক্রেতার নামটা আজকে কিরণ ভাইয়ের সামনে যদি অসীম দাস সামনে প্রকাশ করতেন আমরা খুশি হইতাম। এটা এই জন্য আমার সন্দেহ হচ্ছে, আপনি সততা প্রমাণ করেন, নামটা বলেন। জি, থ্যাংক ইউ। আসলে এই জায়গায় নাম প্রকাশ করলে সততা প্রমাণ হয়ে যাবে না। আর এই গরুটা যেহেতু আগামী বছর ডেলিভারি যাবে, আগামী বছরের কথা আজকে বললেন কেন? আগামী বছরে বলতেন, আগামী বছরে বলতেন, এই ভদ্রলোককে কেন আপনি ছোট করলেন? জি না, আমরা আসলে ছোট করি নাই। আমরা উনাকে তো উনার পারমিশন ছাড়া তো উনার নাম বলা যাবে না, এর জন্য উনি বলছেন এই বছর ডিসক্লোজ করতে না, এবং আগামী বছর উনি যখন এই গরুটা বাসায় নিয়ে যাবেন, এত বড় একটা জিনিস তো হিডেন থাকবে না, তখন তো অবশ্যই সবাই এটার নাম জানতে পারবে। তখন তো আর এই এত বড় গরু যখন ডেলিভারি যাবে, এত ভাইরাল একটা জিনিস, তখন কিন্তু এটা হিডেন থাকবে না। এখানে নেটিজেনরা বলছেন আপনার ফার্মে গরু ঢুকলে দেশি গরু নাকি প্রিমিয়ার গরু হয়ে যায়, এই যে অভিযোগ। তারপরে বলছেন যে আপনারা একটা সিন্ডিকেটের সাথে জড়িত এবং গরুর দাম বাড়িয়ে আপনারা এই কর্পোরেট কোম্পানিগুলো, খামারিগুলো যারা আছেন আমাদের একেবারে গ্রামেগঞ্জের খামারি, তাদের ক্ষতি করছেন। অভিযোগগুলিকে আপনি কিভাবে দেখছেন? আমি জানি না আপনি আপনার সেই নেটিজেনদের সেই মন্তব্য দেখেছেন কিনা। দেখেন, আমি হচ্ছে বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি। এই যে ইন্ডিয়া থেকে হিমায়িত মহিষের মাংস আমদানি হতো, এই হিমায়িত মহিষের মাংস আমদানি এখন হচ্ছে না। আমরা আন্দোলন করছি দেখে হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধ হয়েছে। এই হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধ করে আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমার কোনো উপকার হয় নাই। আমি করছি একটা প্রান্তিক কৃষকদের জন্য,
কারণ সারা বছর কসাইয়ের দোকানে যে গরুগুলা বিক্রি হয় সেগুলো কিন্তু বেসিক্যালি তাহলে আচ্ছা বলেন, খলিলের মাংসের দোকানে 590 টাকা মাংস বিক্রি হয়েছে, আপনার গরুর কেজির দাম কত পড়বে সেটা আমি জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে 1 কোটি টাকার গরু যেটা বিক্রি করেছেন, V8 নামে গলায় স্বর্ণের চেইন থাকবে, উচ্চ বংশীয় গরু, এই ধরনের বিষয়টা কি আমাদেরকে এই যে ইভেলি অরেঞ্জের মতো মনে হয় কিনা, এটি একটি ভেলকিবাজি মনে হয় কিনা, এটি কি মনে হয় কিনা যে আপনি অতিরঞ্জিত করে এই জিনিসটাকে প্রোপাগান্ডা করছেন? তা এই কারণে প্রশ্ন হচ্ছে, যেটা জয়নাল আবেদিন ফারুক ভাই বললেন, সেটি হচ্ছে যে আপনি আগামী বছর গরু ডেলিভারি দিবেন, তাহলে এই বছর কেন সেটা গরুর কথাটা বললেন? আমাদের দেশে তো অনেকে রোলস রয়েস গাড়ি চলে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের ট্যাক্স দিয়ে রোলস রয়েস গাড়ির ট্যাক্স দিয়ে কিনে, আপনার ট্যাক্স দিয়ে কিনে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এটা তো হচ্ছে লাগে একটা, সবার তো স্বাধীনতা আছে। আপনি তো স্বাধীনতা ক্ষুণ্ণ করলেন বাংলাদেশে। আপনি গরু বিক্রি করবেন আগামী বছর ঈদে, আগামী বছর ক্রেতা বাঁচবে কিনা আল্লাহ পাক জানে, আপনি বাঁচবেন কিনা, আমি বাঁচবো কিনা, কিরণ ভাই বাঁচবে কিনা, অসীমদা বাঁচবে কিনা, গরু বেচবেন আগামী 1 বছর পর। এখন সব নাম বলে দিলেন, নাম ছাড়া 1 কোটি টাকা গরু বেচবেন। আপনি যে ছাগলটি বিক্রি করেছেন সেটা কত টাকায় বিক্রি করেছেন? 12 লক্ষ টাকা। আর সেটা ক্রেতা কে? সেটাকে একটা ইয়াং একটা ছেলে, ওর বাবার খুব পছন্দ হয়েছে, ও ওই ছাগলটা কিনে ওর বাবাকে গিফট করছে। নাম কি, কোথায় বাড়ি, কোথায় ঘর? মানে এটা কি 12 লক্ষ? ওই ছেলে ধানমন্ডি থাকে। আচ্ছা, এটা ওজন কতটুকু হবে? এটা হচ্ছে 175 কেজি ওজন, তো এই যে 62 ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি হাইট। আচ্ছা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটি কি আমাদের সামাজিক বৈষম্য তৈরি করে কিনা? সামাজিক বৈষম্য তৈরি করে কিনা? এই যে ওনার ফার্মে তৈরি প্রোডাক্ট উনি বিক্রি করেছেন বলছেন 12 লক্ষ টাকা, ওনার ফার্মে এটা হয়েছে। ওনার ওই ছাগলটি কি আপনার ফার্মে হয়েছিল নাকি না? এটা কোথা থেকে এনেছিলেন? না, এটা আমরা যশোর থেকে কিনে আনছিলাম, 2 মাস আগে যশোর থেকে কিনে আনছিলাম। তো এই 12 লক্ষ টাকাটা ছাগল বিক্রি করলেন এবং কিনলেন, একজন ক্রেতাও পাওয়া গেল। একটা ক্রেতা না, আমরা তো এটা বিক্রি করার পরে আফসোস করতেছি, আরো অনেক ক্রেতা ছিল, আরো বেশি থাকলে আরো বেশি বিক্রি হতো। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন যে এই যে 15 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা ছাগল বিক্রি করা, 1 কোটি টাকা গরু বিক্রি করা, এই ধরনের ক্রেতার কোনো অভাব নাই নাকি? না, অনেক আছে, মাশাআল্লাহ, অনেক ক্রেতা আছে, মাশাআল্লাহ, দেশ খুব উন্নত। আচ্ছা, কিন্তু এতে কি বৈষম্য বা সামাজিক বৈষম্য তৈরি করছে কিনা? সামাজিক বৈষম্য তো গাড়ির ক্ষেত্রে হচ্ছে। তাহলে আপনারা টয়োটার বাইরে অন্য কোনো গাড়ি ইম্পোর্ট করে ব্যান করে দেন। কেন রেঞ্জ রোভার, রোলস রয়েস আসবে বাংলাদেশে? কেন বেন্টলি আসবে? এগুলো বন্ধ করে দেন। এগুলো তো বৈষম্য তৈরি করছে। কেন রোলেক্স ঘড়ি মানুষ পড়বে? কেন প্যাথা ফিলিপ মানুষ পড়বে? এগুলো ব্যান করে দেন। শুধু কেসিও পড়তে পারবে, এছাড়া কেউ কিছু পড়তে পারবে না। আচ্ছা, এই ছাগলটি যশোরে কত টাকা দিয়ে কিনেছিলেন? যে নাজিসের খাবে না, সবাই ওই মোটা চাল খাবে, সবাইকে মোটা চাল খেতে বাধ্য করেন। ছাগলটা যশোরে কত টাকা দিয়ে কিনেছিলেন, যেটা 12 লক্ষ টাকা বিক্রি করেছেন? ছাগলটা আমার কেনা পড়ছে 10,35,000 টাকা। 10,35,000 টাকা দিয়ে ছাগলটা কিনেছিলেন? 1 বছর আগে আমি যাব ঈদের পরের দিন। 10,35,000 টাকা দিয়ে। আচ্ছা, ও মানে তথ্য বিভ্রাট নাই তো কোনো ভাই? না, 100% অথেন্টিক। কার কাছ থেকে, কোন খামারির কাছ থেকে কিনেছেন না যশোরে কোথা থেকে কিনেছেন? আমরা একটা হাটে খবর পাইছিলাম যে এরকম একটা বড় খাসি উঠছে, আমাদের লোক দেওয়ার সাথে সাথে ওটা কিনে নিয়ে আসছে। 10,35,000 টাকা দিয়ে কিনেছেন? জি। আচ্ছা, আর 1 কোটি টাকার গরুটা কত লাভ হবে মনে হয় যেটা বিক্রি করেছেন? 1 কোটি টাকার গরুটা আমরা আসলে, আপনি এই জায়গায় একটু তথ্য ভুল আছে। সেটা হচ্ছে আমরা 1 কোটি টাকা চাইছিলাম, কিন্তু গরুটা 1 কোটি টাকা বিক্রি হয় নাই। গরুটা বিক্রি হচ্ছে 90 লক্ষ টাকা। ও, এখন আবার 90 লক্ষ টাকা আসছে না? 1 কোটি টাকা না, 90 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। জি। এই যে বললেন যে আগামী কোরবানির ঈদের সময় আপনি গরুটা ডেলিভারি করবেন, এই পর্যন্ত গরুটা যদি হায়াত না থাকে তো কি হবে তখন? সেটা এই রিস্কটা আমার, তাহলে আই হ্যাভ টু কম্পেনসেট, মানে কাস্টমারের কোনো লস হবে না, লস উইল বি অন মাই সাইড। ওই V8 গরুতে স্বর্ণের চেইন যেটা ছিল সেটা কত ভরি স্বর্ণ ছিল? পরের কান ইনফরমেশন, এটা একটা স্টেইনলেস স্টিলের চেইন ছিল। এটা গোল্ডের চেইন আমরা কিন্তু কোথাও বলি নাই। প্রিয় দর্শক, আমরা অভিনব গরু বিক্রেতা জনাব ইমরানের কাছ থেকে তার গল্পগুলো শুনলাম এবং তিনি 1 কোটি টাকায় এই গরুটি বিক্রি করেননি, 90 লক্ষ টাকায় বিক্রি করেছেন এবং সেটি ডেলিভারি আগামী বছর দিবেন, সেটাও আপনারা শুনতে পেয়েছেন। এবং যে খাসিটি তিনি 12 লক্ষ টাকায় বিক্রি করেছেন, 10,35,000 টাকা যশোর থেকে কিনেছেন, সেটিও আপনারা শুনতে পেয়েছেন। আপনারা এবার বিচার বিবেচনা করবেন আসলে তিনি কি বলেছেন, গরুটির দাম কত হতে পারে, খাসিটির দাম কত হতে পারে, এবং এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশে কোরবানিকে আমরা কতখানি, কোরবানির ঈদকে কতখানি আমরা মর্যাদাপূর্ণ করতে পারবো, সেটি আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম।